সরকার এই জন্য সম্পূর্ণ দায়ী। আমি আবারও বলবো সরকারই দায়ী। মডেল রুল তৈরি করতে হয়, আগুনে পুড়ে আমার শ্রমিক ভাই বোন মারা যাচ্ছে। মডেল রুল তৈরি করেছে। এটার উৎপাদিত যে পণ্য, সেই পণ্য বড় বড় ফ্যাক্টরিতেও প্রিন্টিং এর কাজ হচ্ছে। এখানে কালকে যখন আমি একটা ফ্যাক্টরিতে গেলাম তখন বললো আল্লাহ ওইখানে ইয়াতে স্মার্ট প্রিন্টিং আগুন লাগছে, ওইখানে তো আমাদের কাজ ছিল। ওমা উনাদের কাজ ছিল, উনাদের দায়িত্ব নাই। আমরা এই গ্রুপ ফ্যাক্টরি গুলা খুঁজে বের করব কোন গ্রুপ ফ্যাক্টরি এখানে প্রিন্টিং এর কাজ করাইছে। তাদেরকেও দায়িত্ব নিতে হবে। এই শিশু শ্রমিক দিয়া, কম বেতন দিয়া, কম মজুরি দিয়া তারা এই ধরনের কাজ কেন করাইলো, তাদেরকেও জবাবদিহির আওতায় আনতে হবে। মালিককেও জবাবদিহি করতে হবে এবং সরকার এই জন্য সম্পূর্ণ দায়ী। আমি আবারও বলবো সরকারই দায়ী। সরকারে বাংলাদেশের কত নাগরিক, কত শ্রমিক, তার কোনো ডাটা নাই। কেন থাকে না তার ডাটা? সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতেছে। জনগণকে স্মার্ট মডেল তৈরি করবো, মডেল রুল তৈরি করবো। মডেল রুল তৈরি করতে হয়, আগুনে পুড়ে আমার শ্রমিক ভাই বোন মারা যাচ্ছে। মডেল রুল তৈরি করেছে। সে এখন পর্যন্ত স্পটে হাঁটতে পারে না। শ্রম উপদেষ্টা, উনার কাজ ছিল না সকালে এখানে আসা? স্বাস্থ্য উপদেষ্টা এসে বইলা গেল চিকিৎসা করব। উনারা সিজন জুসে কি চিকিৎসা করছে আমরা এটা জানি, স্মার্টে কি চিকিৎসা করছে আমরা জানি, আমরা তাজরিনের চিকিৎসার খবর জানি, রানা প্লাজার চিকিৎসার খবর আমরা জানি। বিদেশিরা চিকিৎসা না করলে বাংলাদেশের সরকার কখনোই কোনো শ্রমিকের দায়িত্ব নিয়ে কোনো চিকিৎসা করে না। এই পর্যন্ত সব চিকিৎসা করে ব্র্যান্ড বায়াররা। যেহেতু এই ফ্যাক্টরি কোনো ব্র্যান্ড বায়ারের কাজ করতো কিনা আমরা জানি না। মালিকরে যদি অ্যারেস্ট করা হয়, জবাবদিহির আওতায় আনলে বোঝা যাবো সে কোন ফ্যাক্টরির প্রিন্টিং এর কাজ করেছে। সেটা যদি কোনো ব্র্যান্ড বায়ারের ফ্যাক্টরি হয়, তাহলে সেই ব্র্যান্ড বায়ারও এখানে ক্ষতিপূরণ দিতে বাধ্য। আমরা সেই ক্ষতিপূরণের ব্যবস্থা করব। তাহলে ব্র্যান্ড বায়ারকে চাপ দিয়া, কিন্তু মালিককে মুখ খুলতে হবে, মালিককে বলতে হবে কোন ব্র্যান্ডের কাজ করছে।